কি হয়েছে? মেয়েটাকে এভাবে জোর করে কোথায় নিয়ে যাচ্ছ? ওই কে রে তুই? তোকে কেন বলবো? কারণ আমি এখানকার নতুন আইপিএস। না না স্যার, দেখাতে হবে না। হ্যাঁ, আমরা তো প্র্যাঙ্ক করছিলাম। ওইদিকে ক্যামেরা আছে। এই চ চ চ। থ্যাংক ইউ স্যার। আরে না না, আমি কোনো স্যারটার না, ওদেরকে ভয় দেখানোর জন্য বললাম। ও আচ্ছা। কোথায় যাবেন আপনি? চলুন আপনাকে ছেড়ে দিই। আনি না, মানে? আমার যাওয়ার কোনো জায়গা নেই। চলুন আমার সাথে। কোথায়? বিশ্বাস করতে পারেন, ভয় নেই। সেলিম, এটা কে? ভাবি, ওর নাম হাসি। তোমার গার্লফ্রেন্ড নাকি? না না ভাবি, তুমি কি যে বলো না। কে এটা? ভাই, ওর নাম হাসি। ও খুব অসহায়, তাই কিছুদিনের জন্য। ঠিক আছে মনি, তুমি ওকে নিয়ে গিয়ে কিছু খেতে দাও। হাসি, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, এসো। তোমরা মা মেয়েতে হাসিকে না নিয়ে এই বাড়িতে ঢুকবে না। আমার মেয়ের যদি কিছু হয়, তোমাদের দুজনকে আমি শেষ করে ফেলবো। স্যার, আপনারা? আমরা খবর পেয়েছি হাসি নামে একটি মেয়ে আপনার বাড়িতে আছে, এটা কি সত্যি? হ্যাঁ। ও আচ্ছা, ইনি হচ্ছে হাসির আব্বু টনি, আর উনি হচ্ছে হাসির আব্বুর বন্ধু। হাসিকে একবার ডাকবেন? হ্যাঁ অবশ্যই। আব্বু, হাসি মারে, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে তোর সৎ মায়ের হাতে রেখে চলে গিয়েছিলাম। আমি অনেক বড় ভুল করেছি। এমন ভাবে বলো না আব্বু, তোমার কোনো দোষ নেই, সবই আমার ভাগ্য। তবে এনারা না থাকলে আজ আমি কোথায় যে যেতাম। আমার ছোট ভাই সেলিমের সাথে আমি হাসির বিয়ে দিতে চাই, অবশ্য আপনাদের যদি মত থাকে। কিন্তু বাবা, আমরা তো গরিব, আর তোমাদের যা অবস্থা। আরে না না আঙ্কেল, এভাবে বলবেন না। আমাদের কিচ্ছু লাগবে না, শুধু মেয়েটাকে দিলেই হবে। হাসিমা, তুই কি বলছিস? আব্বু, তুমি যদি বলো তাহলে আমার কোনো অমত নেই। তাহলে তো আর কোনো কথাই নেই।